সবাই উদ্দেশ্যে বলতেছি, সব প্রার্থীদের বলবেন যে এবার বলা হয়েছে যে প্রত্যেকে একটা সেট করে যেন ভোটার তালিকা দেয়। আরেকটা বিষয়, ভোটার তালিকায় যখন যে লোক আসতেছে, ভোটের মাঠে শৃঙ্খলা রক্ষায় কিশোরগঞ্জে পোলিং এজেন্ট ও সাংবাদিকদের সঙ্গে সভা। বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ আল আমিনের প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোট উপলক্ষে কিশোরগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোলিং এজেন্ট, সাংবাদিক, নির্বাচন পর্যবেক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোর্শেদ আলম। কার সামনে খুলবে? নারীর সামনে খুলবে, পুরুষের সামনে না। তাহলে আপনি যখনই মুখ খুলে বলবেন, তার নাম জিজ্ঞাসা করলেন, আমার লোক জিজ্ঞাসা করবে, আপনারা লক্ষ্য রাখবেন যে আজিরুন নেসা, তারপর ছবির সাথে মিলায়া দেখবে, আমার অফিসার মিলায়া দেখবে, আপনারা সেটা আইডেন্টিফাই করবে সঠিক কিনা, তার নাম, পিতার নাম সব জিজ্ঞাসা করবে, তারপর তাকে ব্যালট দেওয়া হবে। এইটা হচ্ছে এবার ইলেকশন কমিশনের সিদ্ধান্ত। আপনারা নিজেরাও দেখছেন সময়, এই বিষয়টা আপনারা নিজেরাও সবাই আলোচনা করবেন। যখন আপনারা দায়িত্ব পালন করবেন, আপনি যখন ট্রেনিং দিচ্ছেন, আপনি আপনার দলের লোকজন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর ইসলাম প্রামাণিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ। তাহলে আপনাদের উচিত হবে সবচেয়ে ভালো যিনি এজেন্ট, চৌকস এবং যিনি আর্গুমেন্টও করতে পারবে, অথবা ভুল ধরতে পারবে, অথবা চোখ ভালো জ্ঞান, তাকে দিবেন গণনা সভা উপস্থিত থাকার জন্য। আমি বুঝাতে পারছি? এই যে 5টা কক্ষ, 5টার মধ্যেই কিন্তু একজনকে দিতে হবে। মানে 5 জনের নাম দিয়েছেন, 5 জনের মধ্যে থেকে একজনকে গণনা সভা উপস্থিত থাকবে। কে? তার নামটা ক্রমিক নাম্বার ভুল করতে ফর্মটা আপনারা আগে নিয়ে যাবেন আমাদের কাছে। মতবিনিময় সভায় নির্বাচন কর্মকর্তারা পোলিং এজেন্ট, সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের নির্বাচনের আগে, ভোট গ্রহণ চলাকালীন এবং ভোট পরবর্তী সময়ের করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা প্রদান করেন। ভোট কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা, নির্বাচন আচরণ বিধি মেনে চলা এবং কোনো ধরনের অনিয়ম বা বাধা সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়। আমাদের সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন ব্যক্তিবৃন্দ এবং আমাদের সম্মানিত জেলা নির্বাচন কর্মকর্তা মহোদয়, সবাই শুভ অপরাহ্ন। আমরা একটা সামনে অত্যন্ত কঠিন এবং তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ একটা নির্বাচন অনুষ্ঠান করতে যাচ্ছি। আপনাদের বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের পাশাপাশি প্রার্থী, পোলিং এজেন্ট, গণমাধ্যম, পর্যবেক্ষক ও সুশীল সমাজের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। আমরা আশা করব আপনারা প্রত্যেক জায়গা থেকে আপনার উপর যে দায়িত্বটি অর্পিত হয়েছে সেটি সততা, নিষ্ঠা, আন্তরিকের সাথে পালন করবেন।